সকালের বাসি কাজ সেরে চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার করব বলে। আগের দিনের তো চালের গুঁড়ো ছিল, পাটি জরা করব বলে নিয়ে আসা হয়েছিল, তো বাবা বলল আজকে গুঁড়া রুটি করো। তাই আজকে সকাল সকাল রান্নাঘরে এসেছি গুঁড়া রুটি করব বলে। রুটি করেই দেখো, খাওয়া দাওয়া তো এখনও হয়নি, যেহেতু সবাই একসঙ্গে আসেনি এখনও। তো তার জন্য আমি লেপটা নিয়ে এসে রোদে দিলাম। ঠান্ডার দিন লেপ রোদে দিলে কিন্তু বেশ ভালোই হয়, ঘুমানোর সময় বেশ গরম গরম লাগে। যেহেতু আমাদের ছাদে রোদ্দুর আসেই, তার জন্য ছাদে লেপটা রোদে দিচ্ছি। তারপর দেখো আমাদের গাছে আরও একটা জবা ফুলের কুঁড়ি এসেছে, তাই একটু মেয়ে দেখিয়ে দিল তোমাদের। তারপরে এসেছি ছাদ থেকে বিছানা গুছাতে, মানে খাটফাটগুলো একটু নোংরা হয়েছিল, তার জন্য একটু মুছে চাছে নিলাম। ঘরের বিছানাপত্র গুছিয়ে নিয়েছি আগেই, তারপরে বসেছি একটু ফার্নিচারগুলো মুছে নিতে। যদিও বা আমার ঘরে বেশি ফার্নিচার নেই, তবুও একটু তো পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হয়, তাই না? তার জন্য একটু মুছে যাচ্ছে নিচ্ছি। সকালে যেহেতু খাওয়ারের এখনও সময় হয়নি, বাবা দোকানে গিয়েছে, মুদিখানার দোকানে গিয়েছে, বাজার টাজার করে নিয়ে আসবে, তারপরে খাবো। মেয়ে গেছে টিউশন, তোমাদের দাদাই ভাই গেছে বাজারে, তার জন্য সবাই এলে একসঙ্গে খাবো। তার জন্য আমি ওই ফাঁকে একটু ঘর গুছিয়ে গাছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। সব সময় আমি পারি না, কাজের একটু বেশি চাপ থাকে, আর সকালবেলা যেহেতু রান্নার চাপ থাকে, তো আমি ঘর গুছানোর অত সময় কিন্তু পাই না। তো আজকে ভেবেছি একটু গুছিয়েই নিব, কারণ নোংরাও হয়, পাশে রাস্তা তো, তার জন্য একটু নোংরাও হয়ে যায়। গুছাতে গুছাতে চলে এসেছি সকালের খাবার নিয়ে। সবাই এসে গেছে, আমারও রেডি, সবাই মিলে বসে পড়েছি খেতে। গুঁড়া রুটি করেছিলাম, আর সঙ্গে ছিল লিকুইড গুড়। এই লিকুইড গুড় দিয়ে গুঁড়া রুটি খেতে কিন্তু আমাদের বাড়িতে বেশ ভালোই বাসে। স্নান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা প্রতিদিনের মতো মুছে চাছে নিয়ে পুজো করব। পুজো করতে তো একটু সময় লাগবে, অনেকগুলো ফুল ছিল, বাবা ফুল কিনে নিয়ে এসেছিল, তার জন্য প্রথমে সিংহাসনটা মুছে নিলাম। ঠাকুর ঘরটা ফুল দিয়ে সাজালে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। যদিও বা আমার ঠাকুর ঘরের জায়গা কম, ঠাকুর বেশি, তবুও ফুল টুল দিয়ে সাজালে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে। ভোলানাথের মাথায় জল ঢেলে নিয়ে পুজো করলাম। আর অনেকগুলো দোপাটি ফুল ছিল, জানো, এগুলো সব ফুলই কিন্তু দোপাটি ফুল, কালারিং, সাদা আছে, গোলাপি আছে, হালকা কালার, হালকা গোলাপি আছে, অনেক রকমই কিন্তু ফুল নিয়ে এসেছিলো। বাবার সঙ্গে জবাও ছিল, ওগুলোও দিলাম সাজিয়ে। তারপরে দেখো, ফুল দিয়ে সাজালে কিন্তু বেশ ভালোই লাগে। আজকে নিরামিষ রান্না করব, যার জন্য ঠাকুর ঘরে একটু সময় পেলাম আর কি। তো মা সবজি টবজি তো কাটতে বসে গেছে, আমি স্নান সেরে এসেছি ঠাকুর ঘরে, যে পুজোটা করে নিয়ে রান্না বসাবো, তারপরেই যা কাজ করার করব। আগে যেহেতু আমি রান্না করতে পারি না, তাই ঠাকুর ঘরে এসে কিন্তু আমার একটু বেশ তাড়াহুড়োই লেগে যায়, মানে ছটফট করি আর কি, কখন যাব রান্না করব, ছোটো দিনের বেলা, তো একটু তাড়াহুড়ো হয়েই যায়। তারপরে দেখো পুজো সেরে মেয়েকে বাবা এনে দিয়েছিল একটা চিপস, তো মেয়ে বলছে যে মা থামো, সামনে ওপেন করি, দেখা যাক কী আছে এর মধ্যে। তো দেখো এর মধ্যে থেকে বেরিয়েছে একটা ইয়াররিং, মানে কানের বেরিয়েছে একটা, দেখতে বেশ ভালোই লাগছিলো। তবে আমি এগুলো কানের না পরতে পারি না, বা আমার ঠাসা কানের অত সহ্য হয় না। তবে মেয়ে কিন্তু খুব খুশি হয়েছে যে কিছু তো বেরিয়েছে, তোমার বন্ধুদের দেখিয়েছি। তো দেখো সে রান্না সেরে নিয়েছি। আজকে করেছি ডাল, আলু মটর দিয়ে বাঁধাকপি, সর্ষার শাক, সঙ্গে ছিল পাঁপড় ভাজা। সবাই মিলে বসে পড়েছি দুপুরের খাওয়াতে। তো দেখো সবাই মিলে খাচ্ছি, আজকে বসে পড়েছি সবাই একসঙ্গে খেতে। ঘর তো গুছাতে লেগেছিলাম, কিন্তু ঘর কিন্তু সম্পূর্ণ গুছাতে পারিনি রান্নার আগে। তাই জন্য দেখো দুপুরের খাওয়া দাওয়া সেরে আবার এসেছি বাকি ঘরটা গুছানোর জন্য। মানে সন্ধ্যা প্রায় হয়েই এসেছে, সন্ধ্যার পরে আমি আবার বাকিটা কিন্তু কমপ্লিট করেছি। প্রথমে পারিনি, যেহেতু রান্নার চাপ থাকে, আমি কিন্তু পারিনি একসঙ্গে করতে। ভেবেছিলাম বিছানা গুছিয়ে শুধু ফার্নিচারগুলো মুছে নিব, কিন্তু দেখলাম শোকেসের উপরটা প্রচুর নোংরা। শোকেসের উপরে যে কাপড়গুলো পেরে রাখি, সেই কাপড়গুলো প্রচুর ধুলোবালি ভর্তি হয়ে গেছিলো। তাই জন্য সবগুলো নামিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আর কাপড়গুলো ধুয়ে কেচে দিয়েছিলাম, ওগুলো শুকানোর পরে ওগুলো আবার নিয়ে এসে পারতে হবে। শোকেস বলো, টিভি বলো বা টেবিল বলো, আমি তার উপরে যে কোনো একটা কাপড় পেরে রাখি, যা নোংরাটা যেন ওর উপরেই পড়ে, আর ওটা যেন ধুয়ে কেচে দিলে আবার পরিষ্কার হয়ে যায়। সেই জন্য আমি যে কোনো কাপড় ওর উপরে পেরে রাখি। তো যখনই নোংরা হয় একটু মুছে নিলে কিন্তু হয়, অতটাও নোংরা চাপ হয় না ওগুলো কেচে দেওয়ার পরে। আবার সুন্দর করে সব কিছু গুছিয়ে ওর উপরেই কিন্তু রাখি। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু দেখতেও ভালো লাগে, ঘরটাও পরিষ্কার লাগে, মনটাও ফ্রেশ লাগে। তাই জন্য কিন্তু আমি খুব দেরি হলেও এভাবেই পরিষ্কার করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। আজকের মতো বাই।